মোটামুটি আমি একটা ব্রিফ দিয়েছি আর কি, হ্যাঁ, প্রাথমিকভাবে। এখন কারো যদি কিছু জানতে চাওয়া হয় তাহলে আমাকে প্রশ্ন করেন যে ওয়েস্টার সম্পর্কে কি উপকারিতাটা। এই মাশরুমের নাম কি? এটা হচ্ছে আমাদের ওয়েস্টার মাশরুম। ওয়েস্টার মাশরুম কোন মাসে বপন করা যায়? ঝিনুকের মতো। জি, কোন মাসে বপন করব আমরা? এটা আসলে বপন বলতে কিছু না, আমাদের যে এরকম রেডিমেড প্যাকেট থাকবে, প্যাকেট আমরা কেটে দিব দুই পাশে, কেটে দিয়ে পানি স্প্রে করতে থাকবে। এটা শুধুমাত্র পানি দিতে হবে। যে কোনো সময় করা যাবে। এটা সারা বছরই করা যাবে। এর কত তাপমাত্রা কতখানি? এটা তাপমাত্রা আপনার একটা থেকে কতবার আমরা তুলতে পারবো? একটা থেকে আমরা 3 থেকে 4 বার তুলতে পারবো। হ্যাঁ। কতদিন পর হারভেস্ট করা হবে? কতদিন বলতে আপনি কেটে দেওয়ার পর প্রথমে হয়তো 1 সপ্তাহের মধ্যে আসবে, তারপর যখন আপনি এটা হারভেস্ট করবেন তখন আসতে হয়তো 10-12 দিন লাগবে, পরের বার আসতে আবার আরেকটু বেশি সময় লাগবে। এর তাপমাত্রা কত সহ্য করতে পারে? এটা আপনার 18 থেকে 25 18 থেকে 30 পর্যন্ত এটা হয় আর কি, তাপমাত্রা সহ্য করতে পারে। আমরা সবজি হিসাবে খাইতে পারি না? আমাদের ওয়েদার অনুযায়ী। হ্যাঁ, এটা হচ্ছে এটা কাঁচা আপনি খেতে পারবেন। এটা প্রোটিন জাতীয়, তো যেমন ধরেন মাছ, মাংস বা অন্যান্য যে প্রোটিন জাতীয় সেটা আমরা কাঁচা খেতে পারি না। এটা হজম হতে হবে, এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আছে, ঠিক আছে? এটা আমরা যে সিদ্ধ করে রান্না করে খেতে পারি। ওটাই বলতে চাচ্ছি, মানে কাঁচা বলতে রান্না করে তো কাঁচা খাবো, একবার ডাইরেক্ট তো কাঁচা খাবো না আমরা। হ্যাঁ, ভেজিটেবল স্যুপ করতে পারি। হ্যাঁ, ভেজিটেবল স্যুপ এগুলো সবকিছু করা যায়। মাছ বা শুটকির মধ্যে দিতে পারি। হ্যাঁ, আমি তো দেওয়া যাবে। শুটকিতে দিয়েও খাই। তবে কি মনে করেন যে আপনি ছোট ছোট করে কেটে তারপরে কলিজার মতো আপনার ভুনা করে। হ্যাঁ, আপনার হচ্ছে হালকা একটু যে নুডলস আমরা সিদ্ধ করি না, এই 10-15 মিনিট সিদ্ধ করে ছেঁকে নিয়ে তারপরে আপনি মশলা